যে হনুমান একা হাতে পাহাড় তুলে এনেছিলেন, যে হনুমান লাফিয়ে পার করেছিলেন অগাধ সমুদ্র, একদিন তিনি দাঁড়িয়ে পড়েছিলেন একটি বালির তৈরি শিবলিঙ্গের সামনে, নিরুপায় নত শিরে। লঙ্কা জয় করার পরও যার অন্তরে অহংকারের সামান্য ছায়াও ছিল না, তিনি ছিলেন মহাবীর হনুমান। স্বয়ং শ্রীরাম বলেছিলেন, ত্রিলোকে ত্রিদেব বাদ দিলে হনুমানের শক্তির তুলনা কেউ করতে পারে না। কিন্তু রামায়ণের পথচলায় একটি মুহূর্ত আসে যেখানে এই মহাবলীর মনেও অজান্তেই অহংকারের বীজ জন্ম নেয়। সমুদ্র তটে সেতু নির্মাণের আগে শ্রীরাম মহাদেবের পূজা করতে চাইলেন। তিনি হনুমানকে আদেশ দিলেন কাশী থেকে এক দিব্যি পাষাণ শিবলিঙ্গ নিয়ে আসতে। প্রভুর আদেশ পেয়ে হনুমান বিদ্যুৎ বেগে কাশী পৌঁছলেন। সেখান থেকে পাথরের শিবলিঙ্গ নিয়ে দ্রুত ফিরে এলেন। কিন্তু সময় কাউকে অপেক্ষা করে না। মুহূর্ত পেরিয়ে যাচ্ছে দেখে শ্রীরাম নিজেই বালু দিয়ে একটি শিবলিঙ্গ নির্মাণ করলেন এবং